তো 1:30 বাজে এখন, আর যাব আমি এখন মাঠে। আর দেখো মানে থাকতে থাকতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবারও রৌদ্র দিচ্ছে। মানে সকাল থেকে এত রোদ আর গরম না, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর মাঝে সাঝে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে আবার, কিন্তু মানে কিছুক্ষণের জন্য। তো চলো, কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, তার মানে রোদে দিই একটু। শুকিয়ে গেছে গেঞ্জিগুলো, সকালবেলা দিয়ে দিয়েছি, কিন্তু একটু ভেজা ভেজা আছে, তো ভাবলাম রোদে দিয়ে দিই। গরুগুলা রোদে আছে, তো একটু জল খাওয়াইয়ে, সকালবেলা জল খাওয়াইয়ে মাঠে বাঁধা হয়েছে, তবু একটু জল খাওয়াইয়ে তারপরে মাঠে মানে ছায়া কদম বাগানে বাঁধে দেবো। আর এই দেখো আমার ছাতা নিয়ে নিয়েছি আমি। গুড়ার পাড়টাও ঝাড় দিতে আছে, ঝাড় দেওয়া হয়নি, ওরকম করেই আছে। টিনের মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এসে গুড়ার পাড়টা ঝাড় দিব। এই সময় গরু কিন্তু গুড়ার পরে থাকতো, মানে মাঠে বাঁধানোর মতো কোথাও জায়গা থাকতো না, পুরো চারপাশে জল আর জল বৃষ্টির। আর এখন কিন্তু পুরো মাঠ খা খা করতেছে, মানে ঘাসে ভরে গেছে আবারও। ওই দেখো, মানে মাঠের মধ্যে ঘাস মারা ওষুধ দিয়ে হাল মারে দিছে, হাল মারে দেওয়ার পরেও কিন্তু অনেক ঘাস হয়েছে। এই দেখো পুরো পুরো মাঠ ঘাসে ভরে গেছে, দুব্বা ঘাসে। তো চলো আগে জলটা আমি ওই কদম বাগানে রেখে দিই, তারপর গরুগুলোকে নিয়ে আসবো। একদম শান্তি বন্ধুরা, এই কদম বাগানে এসে না একদম শান্তি পেলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, শুধু জল নিয়ে আসছি, সাদা জল। দেখো আমার গামছা ভরে গেছে। এই দেখো মঙ্গলি বুদুনি ছটপট করতেছে আসার জন্য। তো ভাবছিলাম 1 বালতি জলই 2 বোনে খাবে, দেখো পুরো 1 বালতি জল কিন্তু মঙ্গলি খেয়ে নিয়েছে। আর এই যে আবারও নিয়ে আসলাম 1 বালতি, তো এটা আমি বুদুনিকে দিব। আর দেখো ভাবছিলাম 1 বালতি জল 2 বোনে খাবে, একাই শেষ করে দিয়েছে, কি আর করবো। বুদুনির জন্য আবারও নিয়ে আসলাম 1 বালতি, তো এখানে রেখে দিলাম। তো ওই মাঠেই আছে, ও এনে দেব, ওকে নিয়ে আসবো। তো অনেকক্ষণ বসেছিলাম আমি কদম বাগানে, রেস্ট করলাম। আর রাজদীপ বাবা চলে এসেছে মাঠের থেকে, তো ওকে ভাত খেতে দিব, দেওয়ার পরে তারপরে অন্যদীপকে আনতে যাব স্কুলে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া কদম বাগানে। তো চলো আমি এখন হাত মুখ ধুয়ে নিই, ওর বাবাকে খেতে দিব। মাঠে গেল বেগুন খেতে, একটুতে হাঁপিয়ে যাই, জানি না কেন, গরম লাগে, এত গরম লাগে না অসহ্য। তো বন্ধুরা রাজদীপও কিন্তু স্কুলে গেছিল, আর ও 2টার দিকে স্কুলে মানে স্কুল থেকে চলে আসছে। তো রাজদীপ আর আমি দুজনেই গেছিলাম স্কুলে রণদীপকে আনতে, কারণ আমার একা একা যেতে ভালো লাগে না। আর ও দেখো স্কুল থেকে এসে কি করতেছে দেখো। তো দেখো এই দেখো, এই টলিটা আমি যত দিচ্ছি, তারপরে রণদীপকে দেখো ড্রেসটা এখনো খুলে দিইনি। তো জুতাটা শুধু খোলা হয়ে গেছে, জুতা মোজা। তো আমি ড্রেসটা এখন খুলে দিব, দিয়ে একটু জল কাচা করে দিব, যেহেতু অনেকটা বেলা এখনও। আর ভাবছিলাম যে টলিটা ধুবো, কিন্তু কি বলবো, আড়ালে রেখে দিত, মানে চোখের সামনে রাখি না, তো মনে থাকে না। আর যখন মনে থাকে হয়তো ওই সময় কোনো কাজ করি, তো ভাবলি যে পরে করবো, আর মনে থাকে না। যাই হোক, আজকে না হলো কালকে এটাকে আমি ধুয়ে রেখে দিব, মানে মুছে আর কি, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে রেখে দেবো। আর চাকাগুলোকে একটু ধুয়ে রেখে দিব উপরে, মানে সানসেটের উপরে রাখবো, তাহলে আর খেলতে পারবে না। তো চলো আমি রণদীপকে জামা কাপড় খুলে দিই, দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। রাজদীপ বাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা তারপরে 3 জনে খাবো। রাজদীপকে বললাম খাওয়ার জন্য, তো বলছে না আগে ভাইকে নিয়েই আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো টাটা দিয়ে দাও, টাটা দাও বাবা। আসো এখন ড্রেসটা খুলে দিই, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে বেগুন তুলতেছে রাজীব বাবা খাওয়া দাওয়া করে। মানে এই বেলাটা হচ্ছে ধান বুনছিল, চড়াই বুনছিল, মানে বিচি ধান। এখন হচ্ছে এই বেলাটা মানে বেগুন তুলতেছে, তো 2 জন বেগুন তুলতে আসছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন কিন্তু বাজে বন্ধুরা 4টা নাগাদ। দেখো 1 গ্লাস জল খেয়ে আমি এখন যাব বেগুন বাছতে। ওর বাবা হচ্ছে চলে আসছে, ফোন করছিল আমাকে, মানে বেগুনের ব্যাগ নিয়ে। তো চলো এই বেলায় তো আর শুয়ে থাকবো না, রনকে আমি বিছানায় বসিয়ে দিলাম বিস্কুট খেতে খেতে, মানে কুরকুরে খাচ্ছিল আর বিস্কুট। তো বললাম তুই ঘুমিয়ে থাক, নাহলে শুয়ে থাক, কারণ এইভাবে শুয়ে থাকতে থাকতে ও কিন্তু ঘুমিয়ে যাবে। এদিকে দেখো ওর বাবাও কিন্তু মাথায় করে নিয়ে বেগুন নিয়ে আসছে, আর 2 জন বৌদি কিন্তু বেগুন তুলতেছে, আরও মাথায় করে নিয়ে আসতেছে।
তো এখনও গাছে কিন্তু প্রচুর বেগুন, তো এই 3-4 দিন পরপর বেগুন বিক্রি করতেই হবে। আর দেখো তোমাদের একটা বেগুন ভেঙে দেখালো, কচি বেগুন। তো চলো ওর হাতে হাতে আমি একটু মানে বাঁচি, তাহলে ওর একটু সুবিধা হবে হাতের কাজটা করে দিলে। যেহেতু আমি বাড়িতে এখন বসেই আছি, আমিও যাবো মাঠে হাঁটতে হাঁটতে, কারণ ওই যে বললাম একটু হাঁটাহাঁটি করলে বেশ শরীরটা ভালো লাগে। আর অনেকক্ষণ বসে থাকলে না ঘরের মধ্যে আর কি করবো বলো, ভালো লাগে না। তো রণদীপকে শুয়ে মানে থাকুকও বললাম। বন্ধুরা খাওয়াটা বেশি হয়ে গেছে, তার জন্য হজম করতে যাচ্ছি। রাজদীপের ওরা যাচ্ছে বেগুন আনতে, ওরা বেগুন তুলতেছে, আর আমিও যাচ্ছি সাথে সাথে, কারণ আর বেগুন নাই, যা নিয়ে আসছিলো সব বাঁচা হয়ে গেছে, তো আবারও নিয়ে আসবে, তখন বাঁচবো। তো খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য হজম করতে যাচ্ছি, তাই না? ইয়েস। আমি মাঠের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে মনে হলো যে একটু পাট শাক দেখে তুলতে ইচ্ছে করলো, ঝোল শাক খাবো বলে। তো যদিও ঝোল শাক অতটা এখন ভালো লাগে না, কারণ যখন যেটার সিজন তখন সেটা ভালো লাগে, এখন এত গরমে কিন্তু ভালো লাগে না। যাই হোক, কালকে বড়া করব, তার জন্যই নিয়ে আসলাম।